দুই নাম্বার রহমত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য কোরআন নাযিল করার আগে তিনি আলামিন ছিলেন, কোরআন নাযিল করার পরে নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। তিন নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ রহমত হচ্ছে বান্দার জন্য তার মা আর বাবা। অথচ এই দুইজনের কদর আমাদের দেশে এখন পরিবারে বিশেষ করে সন্তানের কাছে নেই। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে একজন, আল্লাহ তুমি আমার একটা স্বপ্ন পূরণ করো, অন্তত একটা বৃদ্ধাশ্রমের মালিক আমারে বানিয়ে দিও। অনেকগুলো মানুষ মন্তব্য দিচ্ছে, কেন জবাব দিচ্ছে, হাজারো মানুষ এই দেশে তাদের জান্নাত ফেলে দেয়, আমি ওই জান্নাত গুলো কুড়িয়ে আমার বৃদ্ধাশ্রমে রেখে সেবা করব। কারণ মা বাবার খেদমতের ভেতরে, সেবার ভেতরে আল্লাহ জান্নাত লুকিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এক নম্বর রহমতে এখন আছি। দুই নম্বর রহমত যেহেতু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরেও তিনি 23টা বছর চেষ্টা করেছিলেন, 17 থেকে 40 বছর পর্যন্ত পৃথিবীর ময়দানে শান্তি দিতে পারেন নাই। 40 থেকে 63, ওইটাও 23। ওই সময় তার হাতে কোরআন ছিল। কি ছিল? আরো সরে বলেন, কি ছিল? একই তো মানুষ, প্রথম 23 বছরে ফল হয়েছে জিরো, বাকি 23 বছরে ফল হয়েছে হিরো। এমন হিরো বানিয়েছেন পৃথিবীতে, হযরত ওমরের মতো। কিয়ামত পর্যন্ত ওমরের মতো হিরো দুনিয়ায় আর আসবে না। তিনি এমন জায়গায় পৌঁছিয়েছিলেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি এত উপরে উঠেছিলেন। একটু খেয়াল করেন, আপনার মনের ভেতরে যেন একটু আফসোস আসে, এই জন্য বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি স্বপ্নের ভেতরে দেখলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনে আমি নামাজ আদায় করছি। হঠাৎ নবীজি নামাজ শেষ করার পরে ঘুরে বসলেন ফজরের নামাজের পর। এক বুড়ি মহিলা তার বাগানের কিছু খেজুর নিয়ে এসে ডাক দিচ্ছেন। সাহাবীরা যখন বের হয়ে যায়, আমি হঠাৎ করে বের হচ্ছিলাম, আমার হাতে দিয়ে বলে, আলী এটা আমার নতুন বাগানের খেজুর, নবীজির হাতে পৌঁছিয়ে দাও, নবীজি যেন নিজে খায় আর সাহাবীদের ভেতরে বন্টন করে দেয়। হযরতে আলী বলেন, নবীজির হাতে আমি পৌঁছিয়ে দিলাম। নবীজি নাম ধরে ধরে সাহাবীদেরকে দিলেন। শেষে আমাকে বলে, আলী এই নাও তুমি একটি। হযরতে আলী নবীর হাতের খেজুর নিয়ে মুখের ভেতরে দিয়ে চিবোচ্ছিলেন। হযরত আলী বলেন, জীবনে বহু খেজুর খেয়েছি, কিন্তু আজকের এই খেজুরের স্বাদ আমার কাছে নতুন মনে হচ্ছে। খেজুর খাচ্ছিলাম, হঠাৎ করে আমার কানের ভেতরে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ওযু করে মসজিদে নববীতে গিয়ে দেখি যায় নামাজে দাঁড়িয়ে নবীজি নেই, হযরত ওমর দাঁড়িয়ে আছে। কারণ ওই সময় তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন। এখান থেকে যে মাসলাটা পাওয়া যায়, যে যে এলাকায় মুসলমানদের দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে যাবে, তাকে মসজিদে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। আপনি মেম্বার হতে চান, চেয়ারম্যান হতে চান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিশেষ করে মুসলিম দেশে যদি এগুলো হতে চান, আপনার অন্য যোগ্যতা আছে কি জানি না, এই যোগ্যতা লাগবে যে আপনি যেন কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারেন। এরকম যোগ্যতা এখন তো যারা আছে সবাই, আমার তো মনে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত যতগুলো মানুষ এ দেশে রাষ্ট্রপতি হয়েছে, একটারও ইমামতি করার যোগ্যতা ছিল না। আপনি রাগ করলেন না? হযরতে আলী বলেন, আমি যে দেখি জায়গায় দাঁড়িয়ে আছে হযরত ওমর, কারণ তিনি রাষ্ট্রের খলিফা, দায়িত্বে আছেন। নামাজ শেষ হয়ে গেল, তিনি নামাজে তেলাওয়াত করছিলেন, ফজরের নামাজে আমি যেটা পড়লাম ওইটা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা।
আমাদের ইমাম সাহেব যদি পড়ে আর আমরা মনে করতাম যে মনে হয় মন্তর পড়ছে, তো পেছনে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকেই নবীজির সাহাবী, অধিকাংশ গুলোই কোরআনের হাফেজ আলেম। কারণ নবীজির মসজিদ নববীতে সাহাবী যেমন নামাজ পড়তে যেত, সাহাবিয়া যারা মহিলা তারাও যেত। হযরত আলী চিন্তা করছেন কি সূরা পড়ছেন, অর্থগুলো মিলাচ্ছেন, ব্যাখ্যায় যাচ্ছেন, কারণ নামাজের ভেতরে তারা আমার আল্লাহর সাথে কথা বলতেন। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত আলী বলেন আমি মসজিদ থেকে বের হব, হঠাৎ দেখি ঘুমের ভেতরে স্বপ্নে যে মহিলাকে দেখেছি ওই রকম একজন মহিলা বুড়ি পাত্রে একটা খেজুর নিয়ে এসে কিছু খেজুর আমার হাতে দেয়, ডাক দিয়ে বলে আলী এগুলো আমার নতুন বাগানের খেজুর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে তুলে দাও, তিনি যেন নিজে খায় আর নবীর সাহাবীদের ভেতরে বন্টন করে দেয়। হযরত ওমর পাত্রটা হাতে নিলেন, সাহাবীদেরকে নাম ধরে ধরে দিচ্ছিলেন। হঠাৎ হযরত আলীর সামনে এসে বললেন, ইয়া আলী, এই নাও তুমি একটি। হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, পাত্রের ভেতরে তো অনেক খরমা খাজুর আছে, আপনি আপনাকে আর একটু বেশি দেন না কেন, কম হবে না? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, হে আলী, বিগত রজনীতে স্বপ্নের ভেতরে বিশ্ব নবী যদি তোমাকে একাধিক খরমা দিত, আমি ওমরও এখনই তোমাকে একের অধিক খরমা দিয়ে দিতাম। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, রাতের বেলা আমি যে স্বপ্ন দেখেছি ওই একই স্বপ্নকে আপনি দেখলেন নাকি আপনাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে? হযরত ওমর বলেন, হে আলী, এটা ওহী না, এটা স্বপ্নও না। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, মহান আল্লাহ তার সব কিছু দেখার ব্যবস্থা তার করে দেয়। কোথায় ছিলেন তিনি আর কোথায় গিয়ে পৌঁছিয়েছেন? হযরত ওমর টপ টেরর ছিলেন। টপ টেরর বলছেন, তিনি মাস্তান ছিলেন। হযরত ওমর এত বড় জিরো ছিলেন, মানুষ তার নাম শুনলেই ঘৃণা করত, কিন্তু কোরআনের কাছে আসার কারণে আমার আল্লাহ তাকে এমন হিরো বানিয়েছেন। হযরত আলী বলেন, স্বপ্নে দেখি আমি আর ব্যাখ্যায় যা সব ওমরের জীবনে পাওয়া যায়। আমার ভাইরা, যে কোরআনে কারীম ওমরের মতো জিরোকে হিরো বানাতে পারে, সেই কোরআন এখনো আমাদের কাছে আছে না নেই? আমরা কি জিরো থেকে হিরো হতে পারছি, না আরো আরো হিরো আছে আরো জিরো হয়ে যাচ্ছে? আপনার কপাল ভালো, কোম্পানিগঞ্জ জেলা সৌভাগ্যবান, আজকের এই মোসাফর এই গ্রামটা বিশ্বের অনেক মানুষ চেনেই না। আপনি এখান থেকে আমাদের কুষ্টিয়াতে যাবেন, বাংলাদেশের নোয়াখালীর কোম্পানিগঞ্জ জেলা থানা পর্যন্ত জানবে, মোসাফর বলে গ্রাম আছে, অনেকে জানেও না। কিন্তু কোরআনের কারণে আজকে এই গ্রামটা শুধু না, কালকে ইন্টারনেটে যখন চলে যাবে তামাম পৃথিবীর 228টা রাষ্ট্রের মানুষ জানবে বাংলাদেশের নোয়াখালী একটা জেলা আছে, কোম্পানিগঞ্জ থানা আছে, মোসাফর নামে একটা মুসলমান অধ্যুষিত গ্রাম আছে। কোরআনের ইজ্জতে এটা আরো দাম বেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যারা যাদের দেশে গিয়েছিল, দুনিয়াতে ঘুরে আসার পরে ওরা বলেছে আমরা চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে দুইটা জিনিস দেখতে পেয়েছি, আলো, একটা মক্কা শরীফ আর একটা নবীর মদিনা। নবীজির রওজাটাই দুইটা জিনিস শুধু বোঝা যাচ্ছিল যে আলো জ্বলছে, আর বাকি পৃথিবীর সব জায়গায় অন্ধকার ছিল।